আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমি আমার বাড়ির চারপাশটা আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখাবো। আর জ্যাকে কাকলি ব্লগে সবাইকে নতুনভাবে স্বাগতম। আজকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আসেন এবার বাড়ির চারপাশটা সুন্দর করে আপনাদেরকে ঘুরে দেখাই। আসেন আমি আগে গেটটা লক করি, আগে এই সাইডে নিয়ে আসি, সবাই এদিকে আসেন। এখানে হচ্ছে এটা হচ্ছে উঠান বাড়ির চারপাশে। এখানে অনেকগুলো কাপড় রোদে দেয়া আছে, কাপড় ধুইছি তো কাপড় রোদে দেওয়ার জন্য যথেষ্ট জায়গা, অনেক কাপড় অনেক অনেক এগুলা আমি সেদিকে করে রাখছি। তারপরে এই যে এই পাশটাতে আসি, এখানে অনেক জায়গা, অনেক ঘরটা পরে দেখাবো, ভেতর সাইড আগে বাইরে দেখি যে এখানে অনেক আম ধরছে গাছে, অনেকগুলো আম ধরছে। আর আমগুলো হচ্ছে আম্রপলি, আমগুলো অনেক মজা, এত মজা, মানে চারপাশে সব দিকে আম শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের গাছে আমগুলো পাকে, খাইতে কিন্তু অন্যরকম স্বাদে আম। এই যে অনেক আম ধরছে, আম গাছ হচ্ছে 3টা, একটা ওইদিকে একটা, আর সারা বাড়ির চারপাশে হচ্ছে কাপড়, অনেক কাপড় ধুইছি, কাপড়গুলো সব শুকাইতে দিছি। আর অনেকগুলো সুপারি গাছ উপরে দেখায়, উপরে সব সুপারি গাছ, প্রায় হচ্ছে কয়টা সুপারি গাছ আছে আমাদের, 15টা 16টা সুপারি গাছ আছে, নারকেল গাছও আছে। এবার এই সাইডে আমি আসি, এই যে এদিকে অনেক জায়গা, কাপড়ের জন্য পুরোপুরি জায়গা দেখাতে পারতেছি না। এদিকে হ্যাঁ এই সাইডে, এদিকে এই পাশটা দেখাই, এগুলা সব শুকানোর পরে গোছাবো। এখানে হচ্ছে এই যে ঘরের ভেতরটা তো পরে দেখাবো, ঘরের বাইরের সাইডটা দেখাচ্ছি। এগুলো সব পানি, বৃষ্টির পানি ধরে রাখছি, বৃষ্টির পানি দিয়ে চুল ধুইলে চুলগুলো অনেক পরিষ্কার ঝরঝরে সুন্দর সিল্কি থাকে। আর এই যে এখানে পানি জমা থাকে, এখানে বাইরে রান্না যখন করি তখন হচ্ছে ধোয়া টোয়া করা হয়, কাপড় ধোয়া হয়। আর ভিতরে তো ওয়াশরুম আছে। আর এই সাইডেও হচ্ছে এরকম বাউন্ডারি দেয়া, চারো পাশে বাউন্ডারি দেয়া। ওখানে হচ্ছে গ্যাস সিলিন্ডারটা বাইরে রাখা হয়েছে, ওই যে ওইদিকে সুন্দর, সব দিকে চারপাশে বন্ধ। এবার ওই সাইডটাতে যাই। আর হচ্ছে এইদিকে আমি রান্না করি, এই আমার চুলা, এখানে বসে আমি বাইরে রান্না করি, ভিতরে তো আমার সুন্দর কিচেন করাই আছে। তারপরে আমি যখন লাকড়ি চুলায় রান্না করি তখন এখানে রান্না করি। এই চুলার পাশে এই ঘাসগুলো আমি দিছি, ঘাসগুলো অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর লাগে এই ঘাসগুলো। এগুলো তেমন একটা যত্ন করতে হয় না, এমনি হয়ে আছে, এই যে কি সুন্দর করে হয়ে আছে। এখানে আমি বসে রান্না করি, জায়গাটা দেখতে ভালো লাগে। আর একটা জিনিস দেখাই, আমি একটু সামনের দিকে যাই, এই জায়গাটাও সুন্দর লাগে। এগুলো হচ্ছে সব পুদিনা পাতা, পুদিনা পাতা আমি বেশি পছন্দ করি, তো এখানে সব পুদিনা পাতা এরকম করে দেওয়া আছে। আর হচ্ছে এই পাশটা দেখায়, এই যে সবেদা গাছ, পাখি ডাকতেছে কি সুন্দর। এটা হচ্ছে সবেদা গাছ, সবেদা গাছে ফুল আসছে, সবেদাও ধরতেছে, এই যে ফুল আসতেছে, এই যে সবেদা ধরতেছে। আর এই তো এই সাইডটা মানে বাড়ির চারপাশে সুন্দর করে বাউন্ডারি দেওয়া বন্ধ। আর হচ্ছে এটা হচ্ছে ছাদ, ছাদে আমার অনেক সবজি গাছ আছে, এগুলো অন্য কোনো একদিন দেখাবো। আর আমরা ছাদে উঠি, এখান দিয়ে ছাদে উঠি। এই বাড়ির ভেতরটা এরকমই অগোছালো অবস্থায় দেখাইছি, বাইরে অনেক কাপড় ছিল দেখাইছি, অন্য সময় আবার গুছাই এক সময় ঠিকঠাক ভাবে দেখাই দিব, আর ভেতরটা আরেক সময় দেখাবো। আর আমাদের বাড়ির সবচেয়ে সবাই পছন্দ করে আমাদের বাড়ির গেটটা অনেক সুন্দর করে করছি, মানে বাইরে থেকে দেখে মনে হবে অনেক সুন্দর একটা গেট, ভিতরে বাড়িটা অনেক সুন্দর হবে। আসলে বাড়িটা ভেতরে অত সুন্দর না, একদমই নর্মাল সিম্পল। আমরা হয়েছি কেমন মানুষ জানেন, আমরা অল্প খাবার প্রয়োজনে একবেলা খাবো, তারপরে আমাদের ঘর বাড়ি থাকবে একদম সুন্দর, মানে টিপটপ গোছানো পরিষ্কার। মানে কষ্ট করে হইলেও, যেমন হচ্ছে বিছানা চাদরটা নোংরা, ওটা আমাদের ভালো লাগে না। একটা নতুন বিছানা চাদর কিনি, ওই একটু কম খাবো, তারপরে ঘরটা সুন্দর গোছানো টিপটপ, এটা চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেন না, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, নেক্সট টাইম আরো সুন্দর করে ভিডিও